সরকার পতনের আন্দোলনে বিএনপি ও জামায়াত একসঙ্গে কাজ করলেও বর্তমানে তাদের মধ্যে তীব্র বিভক্তি দেখা দিয়েছে। বিএনপি যে কোনো মূল্যে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, অন্যদিকে জামায়াতের দাবি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে সংস্কারের কার্যক্রম শেষ করতে হবে। ভোটের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ না হলেও রাজনৈতিক দলগুলো এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। জামায়াতে ইসলামী নির্বাচনে বিএনপির একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়ার পরিকল্পনা করছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনরত ছোট বড় দলগুলোকে সঙ্গে নিয়ে জামায়াত জোট গঠনের চেষ্টা চালাচ্ছে, তা বিশেষ করে ইসলামী দলগুলোর সাথে। জামায়াতের নেতাদের মতে বিএনপির সঙ্গে আগামী নির্বাচনে জোট গঠনের সম্ভাবনা নেই, তবে তারা জানান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মাঠে না থাকলে এবং নির্বাচনে পরিস্থিতি স্বাভাবিক থাকলে বিএনপি বনাম জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে বিএনপির এককভাবে সফল হওয়া কঠিন হবে, তাই আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর জোট গঠনের চেষ্টা চলছে। জামায়াতের একজন নায়েবে আমির দাবি করেন, বিএনপি এককভাবে নির্বাচন করলে বর্তমান পরিস্থিতিতে ৪৫% বেশি ভোট পাবে না। অন্যদিকে জামায়াতের ভোটও ১০ থেকে ১২% বেশি হবে না। বাকি ভোটগুলো আওয়ামী লীগ ও অন্যান্য দলের নয়, বরং বিপুল সংখ্যক ভাসমান ভোটার। তাই বিএনপি বিরোধী ভোট একদিকে আনতে বৃহত্তর জোটের কোনো বিকল্প নেই। জানা গেছে জামায়াত ৩০০ আসনে প্রার্থী দিতে চায়। প্রায় ২৫ বছরের মিত্রতা থাকা সত্ত্বেও ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপি জামায়াতের বিরোধ বাড়ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় জামাত সহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল বিএনপি, পাশাপাশি জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার নিন্দাও জানিয়েছিল। তবে সরকারের পতনের পর দু দলের পথ ভিন্ন হয়ে যায়। এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপির সঙ্গে তাদের শত্রুতা নেই, বরং সহযোগিতার সম্পর্ক রয়েছে। তবে দুই দল তাদের ভিন্ন আদর্শ নিয়ে কাজ করছে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সমকাল। সৌরভ হোসাইন, পাতাবাহার টিভি।